বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ভাই সকল, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা এমন দেখা দিচ্ছে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে। আহলে হক, ওলামা, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের কিছু কিছু বক্তব্য এমন হয়ে যায় হাটে হাঁড়ি ভাঙার মতো অবস্থায়। সমাজে কত রকম সর্বনাশের আছে তার ঠিক নাই, কত গর্হিত কাজ হচ্ছে তার কোনো রকমের আমরা এই বিশেষ করে তর্কাতর্কি আর বাহাস মহাভাষা করা, এর কিন্তু শরীয়তে খুবই গণ্ডগোলের বিষয়। এতে ফিতনার সৃষ্টি হয়, এতে মীমাংসা কোনোদিন হয় না। আর এমন ফিতনা এ যাওয়ার নয়, শেষ হওয়ার নয়। আর পরিষ্কার কথা, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। ফিতনা হত্যা করার থেকেও, ফিতনা মানে বিশৃঙ্খলা ঘটানো, সমাজে সমাজে যত রকমের বিভ্রান্তি মানুষের মধ্যে সৃষ্টি করা, এইগুলো কাজগুলো কাউকে যদি না হত্যা করা হয় তার থেকে মারাত্মক। এমন আচরণ, এমন ব্যবহার দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন প্রচার করেছেন, বুখারী শরীফে একাধিক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, করেছেন, বলেছেন। মুসলিম শরীফের মধ্যে আছে, সমস্ত হাদিস কিতাবে পাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়ার আদর্শ তরিকা, প্রসেস, পদ্ধতি। মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন ব্যক্তি এসে পেশাব করতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাও সাহাবীরা উদ্যত হলেন, সব যে যার উদ্যতকে শেষ করে দেবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন, একদম নয়, মোটেই নয়। কেন? এই পেশাবটা যদি ঢুকে দেওয়া হতো, কয়েকটাই গণ্ডগোল হতো। এক নম্বর, মসজিদটা সব ছোট ছোট কাঁকড়ের আর মাটি, তাকে যখন ধরাধরি করতো, নাড়াচাড়া খেয়ে পেশাবটা অনেকটা জায়গা দখল করত। দু নম্বর, তার পেশাবটা বন্ধ হয়ে যেত, তার রোগ হতে পারত। তিন নম্বর, সে তো করেছে কিছুটা, তাহলে করেছে এবং করেই নি, তার সুষ্ঠুভাবে ব্যবস্থা, তার আখলাকের পরিচয় দেওয়া হলো, মানা করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন, বলে পানি আনো, তাকে ধৌত করতে হবে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাজা দিতে পারতেন, সাহাবী কেরামরা তাকে তো মেরে একেবারে লাল করে রক্তাক্ত করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন। পরে আবার সে মুসলমান হয়ে গেল, ইসলাম আনলো। সর্বোপরি কথা হলো এইটাই, যে মানুষটা যে বিশ্বাসে বিশ্বাসী হয়ে আছে, আমাদের কাজ হবে ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। জি, আল্লাহ পাকের দিকে, আল্লাহ রসুলের পথের দিকে মানুষকে আহ্বান করতে হবে কৌশলের সাথে, কৌশলের সাথে, বুদ্ধিমানের মতো বুদ্ধির দ্বারায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসেসগুলো, পদ্ধতিগুলো অবলম্বন করি। বিল হিকমাত বলা হচ্ছে কৌশল, জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা। ওয়াল মাউইযাতিল হাসানাহ, সুন্দর সুন্দর আদর্শ উপদেশের দ্বারা, আদর্শ আচরণের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা। এখন অবস্থা কেমন হয়ে যাচ্ছে, এ মৌলভী সাহেব ও মৌলভীদের গাল দিচ্ছে, আর ও মৌলভী সাহেব ও মৌলভীদের সর্বনাশ করে দিচ্ছে, গালের ওপরে গাল। এই সমাজে কি বিভ্রান্ত অবস্থা এসছে, আর কি ঘটনা ঘটছে, আল্লাহ খুব ভালো জানেন।
সময় চলে এসছে, নিশ্চয়ই একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়ে গেছেন, যতই গণ্ডগোল হোক আর যাই হোক, উম্মতে মুহাম্মাদি সবাই একসঙ্গে গোমরা হয়ে যাবে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই দোয়াটা কবুল হয়েছেই। চিরকাল কিয়ামত পর্যন্ত একটা দল এমন থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে হক, তারা সব সময় ওই সব বাতিলকে পরাস্ত করবে আর সব সময় তাদেরকে কালাম একবার নিস্তিনাবুদ করে ছাড়ে। আর জাল হক ওয়াজাহাকাল বাতিল, হক চলে আসার পরে বাতিল একেবারেই নিষ্পুপ হয়ে যাবে, একবার নিভে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার প্রসেস তো আলাদা। ওলামায়ে দিন আজ কীভাবেই আজ সারা বিশ্বের মধ্যে তারা অটল হয়ে রয়েছে, সেই প্রসেসে চলছে। আরব শরীয়ত নয়, আর বহু শরীয়তের খেলাফ কাজ করছে, বহু বহু। তাহলে আরো বলার দাঁড়িয়ে রাখছে না, অথচ শরীয়তের এটা শিআর, প্রতীক, ইসলামের চিহ্ন। দাঁড়িয়ে রাখা সুন্নত পশ্চিমকালে নয়, দাঁড়িয়ে রাখা সুন্নত নয়, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। চারটি ইমাম সাহেব সবার একমত, সমস্ত মুহাদ্দিস কিরাম, সমস্ত ফকিহ এজাম, সমস্ত দিনদার, দিন জাননেওয়ালা, সবার একমত, দাঁড়িয়ে রাখতেই হবে, পুরুষের দাড়ি রাখতেই হবে। তো দাড়ি রাখাটা কত বড় দরকার, কিন্তু আরও রাখেনি। তা কি এটা শরীয়ত নাকি? জি না। তাহলে এই ঝগড়া করা হবে, তারপর মারামারি করা হবে। ঝগড়া করে কোনোদিন মীমাংসা হয়নি, আর হচ্ছে না, আর হবে না। তাই দেখছি আমার বাবু ইয়াসিন বাবু, ভাইপো সম্পর্কেই বলছি, ইয়াসিন বাবু জায়গায় জায়গায়, জলসা জায়গায় 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 এমন এমন বলে দিচ্ছেন হক কথা, সত্য কথা, কিন্তু মিডিয়াওয়ালা এমন তার খানিকটা নিয়েছে, খানিকটা বাদ দিয়েছে, দেওয়ার পরে অপপ্রচার হয়ে যাচ্ছে। আর সেই অপপ্রচারে যে আবার অন্য দল আবার কেমন ধরনের গালিগুলোজ, আর সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ খেলা হচ্ছে, একটা খেলা হচ্ছে, পুরো জাতির কাছে খেলা হচ্ছে। সাধারণরা কি ভাবছে, কি করছে, আর অসাধারণরা বা কি করছে, আর আমাদের মুসলিমরা কি ভাবছে, আর অমুসলিম ভাইয়েরা কি ভাবছে। এ মৌলবি গালি দিচ্ছে, এমন কি স্টেজে ওই কথাই বলা হচ্ছে, জিলিপি হুজুর, গুটকাখোর হুজুর, হারামখোর, শালা, ইত্যাদি ইত্যাদি শব্দ ইউজ করা হচ্ছে। আমি বলবো বাবা, করজোড়ে নিবেদন করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশালীন আচরণ করেননি, আর অশালীন কথাবার্তাও বলেননি। বুখারী শরীফের একটা হাদিস পাকে এসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লা ইয়াসকুত আও লা ইয়াসমুত। দুই জায়গায় দুটো এসছে, এটা বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তার উচিত সে যদি কথা বলতে হয় ভালো কথা বলুক, তার মুখে যেন গালি না আসে, তার মুখে যেন অশালীন কথা উচ্চারণ যেন না হয়, আর প্রাণ হইলে সে চুপ থাকুক। হ্যাঁ বাবা, এই ঝগড়া দ্বন্দ্বের মধ্যে কিছু আছে না কিছু হবে এই ঝগড়া করে? এ তো মিডিয়া এমন অবস্থা চালাচ্ছে, আর বিশেষ করে এখন দিনের দায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওলামায়ে হকদের দ্বারা দিনের বার্তাকে কওমের কাছে পৌঁছে দিচ্ছে, এটা একটা বড় সুযোগ বটে। তবুও শরীয়তের দৃষ্টি থেকে লাস্টে একবারে নিচে নেমে এসে এই সমস্ত মিডিয়াগুলো আমাদের চলছে বা চালানো হচ্ছে। সেই মিডিয়ায় যদি এই ধরনের আচরণ করা হয় আর এই ধরনের কথা বলা হয়, তো প্রতিপক্ষ তা কেন গাল দেবে। তো সেই তারপরে এর বিপরীতে সে বলছেন কি, যিনি ভদ্রলোক বলছেন সে একটা ছেলে মানুষ, সে কথা বলছে কি
এই ফেতরাখোর ইয়াসিন, এই ফেতরাখোর ইয়াসিন। আল্লাহ আকবার। ধরে নিই 1 মিনিটের জন্য ইয়াসিন বাবু আল্লাহওয়ালা আলেম, আর 1 মিনিটের জন্য যিনি বলছেন তিনি আল্লাহওয়ালা আলেম। এইবার বলুন তো অবস্থা। ইহানাতুল উলামা কুফরুন, এইটা হলো আমাদের আকীদা, এইটা হলো আমাদের বিশ্বাস। সরল আকায়েদের ইবারত হলে তার রিডিং পড়াটাই এইটাই লেখা আছে উপরে, সরল আকায়েদ, যেটা আমাদের আকীদা বিশ্বাসের ব্যাখ্যা করা হয়েছে সেই পুস্তকের মধ্যে লেখা আছে ইহানাতুল উলামায়ে কুফরুন। আজ এ আলেম সাহেব ওই আলেমকে ইহানাত করছে, তাচ্ছিল্য করছে, গালি দিচ্ছে পর্যন্ত। আর ও আলেম ভাই এ আলেম সাহেবকে তাচ্ছিল্য তুচ্ছ করে দিচ্ছে। কবর জিয়ারত কথা এমন এই ভণ্ডামিদের ইয়াসিন ভাই, ইয়াসিন বাবু বলে দিচ্ছেন, আর লুঙ্গির বান্ডিল চাচ্ছে করে যে তোমার কবর জিয়ারত করে দিয়েছেন। জি না, সে বেদাতিতে সে তো কথা নিচু একবার, সে তো সর্বনাশ করছে, তা অবশ্যই করছে। তো কবর জিয়ারত সম্পর্কে কে মানা করবে? আর তিনি ভাই যেটা দলিল দিচ্ছেন, ইয়াসিন বাবু যেটা বলছেন তার দলিল দিচ্ছে না, সে ওই ভণ্ডামি করে কবর পুজো করছে। পরে সে যারাই কবর পুজো করছে তাদেরকে বলছেন। আমার আপনার গায়ে লাগছে কেন? আমার আপনার গায়ে লাগার তো উচিত নয়। যারা কবর পুজো করছে তাদের কথাই বলেছেন, কিন্তু যে ভাই উত্তর দিচ্ছেন তিনি নিজের কথাটা বলছেন কবর জিয়ারত করার সম্পর্কে। আল্লাহু আকবার। কোন হাদিস ভাই? সিয়াসেত্তা তো দূরে, অন্যান্য হাদিস তো দূরে থাক, সিয়াসেত্তার মধ্যে প্রত্যেকটা হাদিসের কিতাবে, বুখারীর মধ্যে এসছে, তিরমিজির মধ্যে এসছে, আবু দাউদ শরীফের মধ্যে এসছে, নাসাই শরীফের মধ্যে এসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসছে, সব জায়গায় এই হাদিসটা আছে। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই মর্মে সব কিতাবের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে প্রথমে কবর জিয়ারত করতে মানা করেছিলেন। কেন? মানে নতুন ইসলাম গ্রহণ করেছে, আর তখন তার কলিজাটা, তার দিলটা অত পুক্ত হয়নি আল্লাহর প্রতি। তা যদি কবর কাছে যে ইত্যাদি ইত্যাদি কোনো কুকর্ম করে ফেলে, তারপরে আবার যদি কবরবাসীর কাছে কিছু চাইবে ফেলে, এই জন্য মানা করেছিলেন। তারপরে দেখলেন না, এ কবর জিয়ারত করা খুব দরকার, এখন পুক্তা হয়ে গেছে দিল, ইমান পাকা হয়ে গেছে, ফাজুর হওয়া, কবর জিয়ারত করা অবশ্যই, এর বহু লাভ আছে। ফাইন্না তুজাকিরুল আখিরা, এটা তোমার আখিরাতে স্মরণ করিয়ে দেয়। যা এ চলে গেছে কবরে, একদিন আমিও আসবো, আখিরাতকে স্মরণ করা। আর অন্য একটা হাদিস পাকে তিরমিজি পরিষ্কার করা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত আল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমরা অধিকাংশ সময় অধিকতর মৃত্যুকে স্মরণ করো। কেন? সে স্বাদ হরণকারী, সমস্ত প্রকারের স্বাদ সে হরণ করে নেয়। মৃত্যু হয়ে গেলে আর কোনো স্বাদ পাবো না। তাই কবর জিয়ারত করো, কবরস্থানে যেতে হয়, যাওয়া দরকার। তাহলে স্মরণ আসবে আখিরাতের, মৃত্যুর। তিনি প্রুভ করছেন কবর জিয়ারতের ব্যাপারে। আর ইনি ইয়াসিন বাবু এই ভণ্ডদের কথা বলছেন। ঠিক কথা বলেছেন তো, ভণ্ডামি যারা কবর পুজো করে তাদের কথা বলেছে। তা আমার গায়ে কেন রাখছে? কোনো লাগা উচিত নয়। কিন্তু আমি বলতে চাচ্ছি এইটুকু মাঝখানে কথা, যে এইভাবে সমাজকে বিভ্রান্ত করে কী লাভ হচ্ছে? জি, একবারে কারোর নাম না নিয়ে, কারোর কিছু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা কাউকে বলতো তো তার নাম নিতেন না। কি হয়ে গেল আমার কওমের, আমার উম্মতের কি হয়ে গেল? ডাইরেক্ট তাকে বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা বালু হাযাল কওম, এই গোত্রের এই জাতির কি হয়ে গেল? তারা এমন করছে কেন? তারা এমন করছে কেন? তাহলে কারোর ঝগড়ার অবকাশ থাকে না। সত্যিকারের পথে যদি আসতে হয়, এই সমস্ত সামান্য জিনিসগুলো নেই। এটাও বড় জিনিস, কবর পুজো করা, কবরে চাদর চড়ানো, কবরে সেজদা করা, কবরে এই সমস্ত যে সমস্ত খরাফাতগুলো হচ্ছে, খারাপিগুলো হচ্ছে, সেটা চরম পরম বড় গোনা, শিরক।
কিন্তু সামান্য সামান্য ছোট ছোট জিনিসগুলো করিনি। এই যেমন ক্যাম হচ্ছে, ও করছে, তোমাকে কত ছোট ছোট মামুলি মামুলি, বুকে হাত বাঁধবো না, নাভির উপরে বাঁধবো না, নাভি নিচে হাত বাঁধবো, হাত ঝাড়বো না, এই নিয়ে সমাজ কি জোরে আমি বলবো না আস্তে আমি বলবো, এই কত বিভ্রান্তকর। কিন্তু কথা আমি এইটাই বলতে চাচ্ছি, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনের অবশ্যই উপকার হবে, মুমিন লাভবান হবেই যদি তোমরা তাকে উপদেশ প্রদান করো। উপদেশ কিসের দ্বারায়? কোরআন এবং হাদিসের দ্বারায়। উপদেশ কথার দ্বারা, উপদেশ লেখনির দ্বারায়, উপদেশ বক্তৃতার দ্বারায়, উপদেশ সমস্ত কওমের কাছে যে দাওয়াতের দ্বারায়। এই দাওয়াত ও তবলিগের যে মেহনত চলছে, কখনো তার ফিতনা, এই কওমের মধ্যে ফিতনা সৃষ্টি করা যাবে না। খুব ভালো কথা। এই মিডিয়া যে কি সর্বনাশগুলো করছে, ওই তো বাবু ইয়াসিন বাবু সেটাকেও পরিষ্কার করে দিয়েছেন। এই টিভি যেটা হলো মানে সাক্ষাৎকারে বলছে, আমি এই কথা তো বলেছি, এই কথাই বলেছি, মাঝখানতে সে কথাটা কেটে দিয়ে অন্য করা হয়ে গেছে। যেমন বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ খোদ বলেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কেউ ক্যাসেটটা ওই পর্যন্ত শেষ করে দিল, লা তাকরাবুস সালাত, আর ওয়া আনতুম সুকারা ক্যাসেট শেষ হয়ে গেছে, আর ওটাকার উঠলো না ক্যাসেটে। আর তারপরে সব বলে বলছে লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত, অর্থাৎ তোমরা নামাজ পড়া তো দূরের কথা, নামাজের নিকটেই যেও না। তো কথাটা বিকৃতি করে দেওয়া হচ্ছে, আর সেই কথাটা বিকৃতি করে দিয়েই সমাজের মধ্যে ফিতনা হচ্ছে বাবা। এই কারণেই বলছি, সমাজের মধ্যে কারোর সঙ্গে এমন আচরণ না করা যার দ্বারা ফিতনা সৃষ্টি হয়। আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের জগতের মুসলমান জগতের মানুষকে প্রত্যেককেই আল্লাহ তাবারক তাআলা হেদায়েত নসিব করুন ফিতনা থেকে বাঁচবার। আল্লাহ তাবারক তাআলার কাছে খুব দোয়া প্রার্থী, খুব দোয়া করি এই সমাজের এই ফিতনা, বিশেষ করে বর্তমান যুগে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, আর ফিলিস্তিনে নয় বাবু, পুরো জগতের অবস্থা মুসলমানদের খারাপ। তার ভিতর থেকে যদি আমরা ঘরে ঘরে ঝগড়া করি, আমরা যদি ঘরে ঘরে মারামারি করি, আর এই জাতির কাছে এই সোশ্যাল মিডিয়ায় আল্লাহ এই ঝগড়াঝাটি করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের পরিণামটা কি? একটু ভাবার দরকার, একটু চিন্তা করার দরকার।